বগুড়া হলো কি রে? আর আমাকে ঠকানোর জন্য করছে এক লাভের মধ্যে বক্তারা দুই বক্তা থেকে পারে না। আয় তুই দেখে যা, আয় আমরা ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং দিয়ে শুয়েছি। তাম বাংলাদেশের বক্তারা গ্রুপিং হতে পারে, বগুড়ার মাটির কাউকে গ্রুপিং করতে দেওয়া হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি বগুড়া জেলার মানুষকে আমরা জান্নাতে দিতে চাই। কতক্ষণ আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তে জান্নাত পেতে গেলে কি গেলে হাত তুললি হবি? কি করা লাগবে? কিসের জন্য? জান্নাতের জন্য কাজ করা হবে না, কাজ করা লাগবে আল্লাহর দাসত্ব করার জন্য। আপনি আল্লাহর গোলামি করবেন, জান্নাত পাশে পাশে ঠোকা দিবি। ওই জান্নাতের আল্লাহর কাম করে না, ওই জান্নাতে যাবার যাচ্ছে, ওর বাপও জান্নাত পাবে না। কারো যদি দাঁড়িয়ে উঠে আল্লাহ কি কোয়া লাগে, আল্লাহ তুই আমার মুজ দে, এই ভাই কত না গায়। কারো যদি দাঁড়িয়ে উঠবার লাগে আল্লাহ দরখাস্ত দেওয়া লাগে, আল্লাহ তুই মুজ দে। দাঁড়িয়ে উঠলে এমনি মুজ ওঠে। আপনি দাসত্ব করলে জান্নাত এমনি আসে। আপনি দাসত্ব বাদ দিয়া জান্নাত পাবেন আমার কোন কিতাবে আমি এখনো পড়িনি। কতক্ষণ ইসলামের কথা বলতে হবে, শুনতে হবে, মানতে হবে। ইসলামের কথা কার? আল্লাহর। এখন ইসলামের কথা আল্লাহর। আমি যদি বলি তাহলে আমি কি দোষী? হ্যাঁ, আচ্ছা এই যে পল্লী বিদ্যুৎ আছে না, সেদিনকে আমার গ্রামত কয়া যাচ্ছে একটা বিরাট ঘোষণা, কি আগামী কাল থেকে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। আচ্ছা ওই সময় তো ও কি যদি যাই মাইকিং করে চক পিটলে, এটা কি ওই মাইক যাই করেছে ওই পল্লী বিদ্যুতের লোক, ওটা কি ওরই কথা? ওটা কার কথা? ওই পল্লী বিদ্যুৎ সমিতির হেডম্যানের কথা, জিএম এর কথা, ডাইরেক্টরের কথা। কথা ঠিক কিনা? তাহলে এখন আপনি নির্বিঘ্নে শুনে, কেউ ট্যাঙ্কি ভরাচ্ছেন, কেউ পারলে, কেউ রঙের বালতি ভরে থাকেন, সারাদিন চলা লাগবে তো। কতক্ষণ টাকা? তো ওরা পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মাইকিং করে, তখন কুকুর হায়া পানি তোলেন। আর আল্লাহ কাছে এই কাজ করো, এই কাজ করো না, সেই কথা আমরা করলে আমাদের উপর খাবেন কে? এই বল দেখি বাটাম ফাটিয়ে তেতার করবি। তার মানে কি? মানে আমরা যে কিছু কর পারি না। কেন পারি না? আমাদের মধ্যে দুই গ্রুপ। এক গ্রুপ করছে, ওরা কি করছে ওটা ঠিক লয়। দেখেন না কে নবীর দরুদি 3-4 প্রকারের হয়ে গেছে। কেউ উঠেই করছে দরুদি ইব্রাহিম পড়ো, মানে ওটা কমই খুশি করছে, করছে না ই আসল ইমানদার। দরুদের কোনো নাম নাই কোরআন শরীফের ভেতর আছে, খালি কছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে ইমানদাররা আমি এবং আমার ফেরেশতা সহ ওই নবীর উপর দরুদ পড়ি, সেই নবীর উপর তোমরাও ইমানদার দরুদ পড়ো। এতটুকুই বক্তব্য। কার শেষ? এরই জন্য আমাকে চিন্তা ভাবনা করে দরুদ শুরু করা লাগে। কেউ কেউ আবার মুখী দরুদ ইব্রাহিম জোরে কোস না গা, খালি বক্তালি দিলে কয়া মরিচ্ছে, ওরা কেউ কবে না। আমরা যারা আলিম আছি, বক্তা আছি, আমরা এই বাংলাদেশে নয় তাম পৃথিবীতে ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছি। কতক্ষণ? দরুদ নিয়ে কোনো প্রশ্ন হবে না কিয়ামতের ময়দানে। পাখরি নিয়ে হবে না, দাড়ি নিয়ে হবে না, জুব্বা নিয়ে হবে না, কুরবানি নিয়ে নয়, খালি 5টা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। কয়টা? 1 নাম্বার কি তাও জানে না। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো যৌবন, 3 নাম্বার হলো হায়াত, 4 নাম্বার হলো মাল, 5 নাম্বার হলো আপনার এলেম। এই 5টা প্রশ্ন হচ্ছে হাসরত। আর কবরত হলো 4টা, মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা মান হাজার রাজুল। কয়টা হলো?
এই 4 আর 5 কত 9টা প্রশ্ন একবারে উত্তর সব লিখ আউট। সরকার পরীক্ষা যখন দেয় খালি প্রশ্নপত্র আউট হয় কয় এইবারকার পরীক্ষা বাতিল, খালি আউট হচ্ছে প্রশ্নপত্র বাতিল। আর আল্লাহ প্রশ্নর আগে উত্তর আউট করে দিছে। এই উত্তর আউট করার পর তারা ফেল করবি কমতা পেটন হবে না কি ভাই? এখন আসেন আসল কথা এখন হবি, শুনতে রাজি আছেন তো? এই যে রুগী যখন হাসপাতালত যায়, এই যে ইসলামী হাসপাতাল আছে দেখেছেন, এই যে দুপচাচিয়া, এই রুগী যখন যায় ও পরীক্ষা করে, তো ডাক্তার যদি রুগী কয় তুমি যে এই হাসপাতালে যাচ্ছ তোমার উদ্দেশ্য কি, তাহলে রুগী কি করবে? আরে উদ্দেশ্য যদি রুগীর ভালো না থাকে হাজার ওষুধ দিলে ভালো হবে না। রুগীর উদ্দেশ্য হলো আমি এখানে চিকিৎসা হয়ে সুস্থ হতে চাই। এই রুগীর উদ্দেশ্য যদি সুস্থ থাকে ওই উদ্দেশ্যের সাথে ডাক্তারের উদ্দেশ্য এক হওয়া লাগবে। তাহলে ডাক্তার ওষুধ লিখবি, রুগী ওই ওষুধ খেলে অবশ্যই ভালো হবি। উদ্দেশ্য যদি ঠিক না থাকে ওষুধ খালে মুখ দিয়ে যাবি, পাশা দিয়ে পরে যাবি, কিচ্ছু হবে না। আমাদের দেশের আমরা যারা বক্তা আমরা ট্যাবলেট দিচ্ছি, কিন্তু শ্রোতা যারা আছে তার উদ্দেশ্য ঠিক নাই, বক্তাকের উদ্দেশ্য ঠিক নেই। সেই জন্য কান দেয় শোনে উমিন্দা বাইরে হয় না। এই কথা কন না। তাহলে উদ্দেশ্য কি হওয়া লাগবে? এক। কার উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য। রসুলের উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য এক, কিন্তু বান্দার উদ্দেশ্য রসুলের সাথে মিল নাই, আল্লাহর সাথে মিল নাই। কি তাহলে এখন এই মিল শুনবেন? আসেন তাহলে আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার উপর ভালো মানুষ কেউ আসছিল পৃথিবীর? তাহলে ওনার দাঁত ভাঙলো কে? মক্কা থেকে গেল কে? তাইবত মারলো কে? কতক্ষণ গালেলো কে? ওর থেকে তাহলে যারা ইসলামের কাজ করে অথচ গালিয়ায় না, তাহলে ওর থেকেই চরিত্রবান। কতক্ষণ কি ভাই? এমন ইসলামের কাম করে, পাগড়ি দিছে, জুব্বা দিছে, সব দিছে, রাস্তা দিয়ে হেঁটে যায়, সগলি মানে গাছ শুদ্ধ মাথা হলে সালাম দেয়। তাহলে নবীর থেকে বোধ ওর চরিত্র ভালো ভালো। তার মানে কি নবী ওকে বাঁচে বাঁচে কথা কয়নি, কোরআনের সঠিক কথা বলেছে। নবীর উপর ওই জন্য রাগ করেছে, কথা ঠিক কিনা? তাহলে রসুলকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠালো আল্লাহ? এখন শোনেন, সূরা সফ নাম শুনছেন? সূরা সফ আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠাইছি একটা মাত্র কাজের জন্য। যখন আল্লাহু আকবার। কয়টা কাজ? একটা মাত্র কাজ। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ, আইন কানুন, তাহজিব তামুদ্দুন, কৃষ্টি কালচার, নিয়ম নীতি উৎখাত করে দিয়া ওইগুলি সরায় দিয়া একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া আইন, আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। যদি এই কাজটা করতে পারেন, আমার আল্লাহ বলেছেন আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি, যখন এই কাজ করবেন তখন কাফের মুশরিক যারা বেদিন হবে তারা আপনার এই কাজগুলি দেখে তাদের কলিজায় জ্বালা পোড়া হবে, তারা আপনাকে সহ্য করবে না। কি হবে? কলিজাত কি হবে? জ্বলবি। তে কোরআনের কথা কলে শুনলে জ্বলবি, কার কথায় দেয়? আল্লাহর কথা। তাহলে যদি এর কেড়ে না জ্বলে তাহলে আমরা চিনবার পাবো কেমনি? কথা কয় না বারে? হ্যাঁ, তাহলে যদি কোরআনের কথা শুনে যদি কেউ মনে করে আমার কলিজাত লাগিচ্ছে, তাহলে ভালো, আপনি শোনেন। আচ্ছা কোন তো আমার এই হাতে একটা ঘা হচ্ছে। কি হচ্ছে? ঘা। সারা পৃথিবীর ডাক্তার পারেনি, হঠাৎ করে এক
বাইদের মেয়ে এসে করছে হুজুর আপনাকে একটা মলম দেবো, 7 দিনে যদি ঘাও ভালো না হয় ডবল টাকা ফেরত। এখন এই মলম যাহা লাগাছি নিয়ে আচ্ছা তোরে জ্বলবে লেগেছে। তখন আমি ফোন করছি, দিদি মলম জলে কে? করছে জ্বলবি তো, ওটা ভালো হওয়ার লক্ষণ। এই মলম দিলেই ঘা ভালো হবে, তার মূল লক্ষণ হলো জ্বলতে হবে। মলম যেটা আসল সেটা জ্বলবি। কথা বল, যদি না জ্বলে জিন্দিগিতে ব্যারাম ভালো হবে না। ঢাকার থেকে 1600 বিঘা ভেউ কিনেছে রে। 900 একর না কত ভাই শুনেছেন এটা? হ্যাঁ, ওটি থেকে সুইচ মারছে, সারা বাংলাদেশে ত্রাস সৃষ্টি হবে। এই কথা কন ক্যাঙ্কা হচ্ছে, এটা কেবলকে হাসিনা শুরু করছে। উনি মনে করছিল শেখ হাসিনা বোধ হয় আগলে মানুষের লাগা। আরে লতিফ সিদ্দিরি পারি পায়নি, টাকলো মুরাদ পারি পায়নি। কথা কন না গা, তুই পাবু। এমন ভাবে ধরিচ্ছে দেখেন, এগুলো আস্তে আস্তে ধরিয়া জনগণ কবি তোরাই বিচার কর। কি ঠিক তো এখন করছেন, ওরই কথা আমাকে ধরে লেগে গেল। আমার 20 লাখ টাকা ফুরেছে মামলার জামিন নিতে, এই টাকাও আমাকে বেনজিরকে ফেরত দিতে হবে। তাছাড়া আমাকে দিয়ে যত জানাজা করে লিছু তোরা, মোট লাশ আবার তুলে লিয়ায়, আমার জানাজা ফেরত দে। কথা কর, কাল এক বক্তৃতা করছে, জুম্মাত গেছে নামাজ পড়ে নতুন জুতা চুরি করছে। উনি আবার বক্তৃতা করতে করতে জুতার কথা কছে, যাই চুরি করছে ওই জুতা লিয়ে তুমি বেচিছে। বেচার পর যখন এই কোরআনের তাফসিরে তো বক্তৃতা করছে, উনি করছে কি 2 কেজি গোল্লা আটপি মিষ্টি আটপি ইনকা কার্টুন কিনেছে। কার্টুন কিনা একবার সেই কার্টুন, ঢাকার কার্টুন তো, 2 কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন জুতো ওই কার্টুনের মধ্যে তুলিছে। তুলে একটা ব্যাগ লিয়া ওরই বাড়ি যাচ্ছে বেড়াবেন। আচ্ছা দেন ওরই হাতত দিয়েছে, উই লিয়া আবার ওই কার্টুন মিষ্টি ভাবে ওর বউ ফ্রিজের মধ্যে থবে। কথা বলে রে, মিষ্টি ভাবে থতে বক্তা চলে গেছে বক্তৃতা করবেন, ওর বাড়ি যাচ্ছে আত্মীয়। তখন কোথায় ওর বেটা কথা, বাবা সুজি আর রাত চালিয়ে কোথায় মা আম্মু মিষ্টি, কোথায় মিষ্টি ফ্রিজত আছে। এই হয়তো ওই গোল্লা আসি তো একে সুজি আর সিমাই পাক করা আত্মীয়র বাড়ি আত্মীয়র প্লেটও দিচ্ছে। আর মা কত মা মিষ্টি দেন, ওর মা ওই কার্টুন বার করে লিয়েছে, লিয়ে এসে খুলে দেখে জুতো। রে জুতার মতো জিনিস ফিরি ধরছে রে। হ্যাঁ, সেই দেশ এটা বাংলাদেশ না, এটা বাংলা দোষ। যার দোষ তাই বাংলাদেশে ফার্স্ট ক্লাস, আর যার দোষ নাই ইয়েকে লয়ার ক্লাস। তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে, আমার দিন আমার আইন তুমি বিজয় করো। কার কথা? আল্লাহর আইন কি বিজয় করতে চান আপনারা? কারা কারা দুহাত তুলে দেখান, নামান হাত। আচ্ছা এই আইন কি এটি বিজয় হবে? কোথায়? আপনাকে এক্ষুনি বললো আল কোরআনের আলো, আপনার কেন বললেন ঘরে ঘরে জ্বালো? হ্যাঁ, পৃথিবীর কোন দেশে যদি সংবিধান তৈরি করা হয়, ওই জায়গায় গিয়ে যদি কোরআন না রাখা হয়, জিন্দিগিতে বক্তৃতা দিয়ে লাভ হবে না। কি এখন আমাকে বক্তৃতা হয়ে গেছে কি ওই হাসপাতালের ডাক্তারের মতো। কতক্ষণ আমার ভাইরা, দুনিয়ার জমিনে যদি কোন ডাক্তার রোগীর কাছে ঔষধ লিখে দেয়, আর ওই ডাক্তার যদি অন্যান্য কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে হাজার হাজার টাকার ঔষধ যদি হাদিয়া পায়, আর বলে স্যার আপনার ঔষধের সাথে আমাদের কোম্পানির ঔষধ লিখবেন, আপনাকে 10,000 টাকার ঔষধ দিয়ে গেলাম, ওই ডাক্তার কি বলুন তো ওই কোম্পানির 2-4টা ওষুধ লিখবে কিনা? লিখবে না। ওই ডাক্তার জানে এই ঔষধগুলা
খাইলে যে উপকার হবে এর থেকে গমের রুটি ভালো। ডাক্তার জানে পরীক্ষার মাধ্যমে যে 2টা ট্যাবলেট হলেই ব্যারাম ভালো হয়ে যাবে, কিন্তু রুগী কই লেগেছে 60টা, ওই যে 10,000 টাকার ওষুধ পাওয়ার জন্য। কথা বল, 60টা লেগেছে, অর্থ কেনা লাগে না। এই বাংলাদেশে এমনও ডাক্তার আছে মোবাইলত গান শুনে আর ওষুধ লেখে। এই কথা বল, নাম শুনবেন, নামও আমার মুখস্থে আছে, ময়নুল হাসান সাদিক। আমি গেছি মরিচ্ছি, আমার বুকত কাশ হয়ে গেছে, আমাকে ওষুধ লেগেছে আর মোবাইলে গান শুনে। ডাক্তার সাহেব এই গান লেখে, এই গান শুনে আমার ওষুধ লেগলে জীবনে ব্যারাম ভালো হবে না আমার। আমি আপনার কাছ থেকে উঠে চলে গেল, আমি হিন্দু ডাক্তার কাছে যাবো, তা আপনার ওষুধ খাবো না। আমি দেবাশিস রায় বগুড়া ডক্টরতে বসে, ওর কাছে এক পাকে গেছি, আমার সেই ঠান্ডার মধ্যে কাজ ভালো। তুই মুসলমান? ময়নুল হাসান সাদিক। কি রে, 3টা নাম, একটা ময়নুল, একটা হাসান, একটা সত্যবাদী। ফাইজলাম রে, এরকম সরকার টাকা দিচ্ছে পাগল দেখে। দেবাশিস একটা হিন্দু মানুষ, এত ভদ্র, ওষুধ লেগেছে, 2টা ওষুধ দিয়েছে, 24 ঘন্টার মধ্যে আমার বক্তৃতার জন্য গলা খুলে দিচ্ছে আল্লাহ। আর তোর কাছে গেছি রে 1200 টাকার পরীক্ষা করে, তুই গান করছো আর আমাকে ওষুধ লিখে দিচ্ছ। রে তুই মানুষ চিনিস না, কথা কন। কোন ডাক্তার দেখা আমার বাকি নাই। তুই ডাক্তার করছে কি 2 ওষুধ লিখলে ব্যারাম ভালো হবি, ওই কোম্পানির ওষুধ পাওয়ার কারণে আরো 6টা লিখে দিয়েছে। ডাক্তার জানে যে এই ওষুধের থেকে গমের আটার শক্তি বেশি, উনি তাও লিখে দিচ্ছে। অর্থ কেনা লাগে না, কেনা লাগে কার? রুগীর। আমাকে হয়ে গেছে কি, বক্তারা জানে 1 ট্যাবলেটে বাংলাদেশ ভালো হয়ে যাবে, কিন্তু তারই সাথে 400 ট্যাবলেট দিচ্ছে, কোনো লাভ নেই। আমি কোন 1 ট্যাবলেটের বক্তৃতা দিতে পারি, কথা ঠিক কিনা? সেই ট্যাবলেট কি? আল কোরআনের আলো। আপনার বক্তৃতা শেষ, আপনি মরে যাবেন, জান্নাতে যাবেন। কোরআনের আইন কায়েম হবে, নামাজ পড়ার কথা কোয়া লাগবে কে? খালি নামাজ পড়ার আইন কায়েম হবে। আজ থেকে নামাজ ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাকে দায়িত্ব দেওয়া হলো, যারা যারা বেনামাজি হবে এদের তালিকা আগামীকাল 8টার মধ্যে কাহালু থানার ওসির কাছে দিয়ে দাও। আজান লাগবে না, আজান লাগবে না। রাত 3:30টার সময় বেনামাজির বাপ বেনামাজির দামান মোটটাকে তুলবি, বাবা দা কাল 14 থেকে 2টা লিখবি তোর। কি না, এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ কথা নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। কার কথা? আল্লাহ তাআলা বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মুসলমান হও, কোন দেশের রাষ্ট্রপ্রধান হও, প্রেসিডেন্ট হও, সরকার হও, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা ক্ষমতায় গেলে 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টা দফা দুনিয়ার কোন সরকার যদি পৃথিবীতে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ বলেছেন ওই পৃথিবীতে হবে জান্নাতের পৃথিবী। নামাজ কায়েম করবে কে? আল্লাহ। এই খেললে খাটনি করে আল্লাহ। নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। এই কথা কোন না, তবলিগের বাপও যদি 4000 বছর ঘুরে নামাজ কায়েম করতে পারবে না। জামাত বক্তৃতা করে ফাটেও যদি যায় পারবে না। বক্তারা 400 বার জন্মবি, 400 বার ভালো হবি, জাতা হবি, পারবে না। কারণ আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি আল্লাহর দিন যদি কায়েম করে, এদেশে নামাজ চালু হবে, চুরি বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, জানা বন্ধ হবে, এদেশে সুদ বন্ধ হবে, মানুষ মারা যাবে, আল্লাহর জান্নাতে যাবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে এই কথা বলা কি অপরাধ? এই কথা বলি। কিছু কিছু জুম্মার মোতাল্লিরা কয় কি,
কয় তুমি রাজনীতি করো কে, তুই করিস কে, তুইও বাদ দে আমিও বাদ দেবো। এই কথা কয় এখনকার মসজিদ কমিটি দ্বারা এরা আবার করে কি, ইমামক নিয়োগের সময় দেখে ওর বাপ কোন দল করে, এলে ভেরিফিকেশন হয়। উনি দল করবে দিবে না, ওগুলো ইমামক আমি বলি যে দল যদি করে না দেয়া তুই নির্দলীয় ইমামক লেয়, তাহলে তুই খবরদার ওই মোতাল্লিম বলে কব্বর দোয়া কবু না যে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, খবরদার পাঠ করবো না। তুই কবু উই যে দল করে মরিছে ওই দলের নাম লে কব্বর থুবু, ফাটা ফাটা মর বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। হে আল্লাহ, তোমার নাম নেই মাইয়াতকে আল্লাহ রসুলের দলে উঠায় নিলাম, উঠায় দিলাম। তো নবী মরা মানুষলে কি করবি না? এই রুমি ভাই দুই চেয়ারম্যানের দ্বারায় পীরকেদার ইউনিয়নের আগামীতে এখন এই রুমি ভাই ক্যানভাস করছে। রুমি ভাইয়ের লোক আমার মেহেদি হাসান, ওনার একটা বেটা 5 পাস করে 6-এ উঠেছে, আল্লাহর কি কাম রাত্রে মারা গেছে। সকালবেলা 1 জানুয়ারি আর ভর্তি করার লাগবি, স্কুলে নিয়ে গেছে, নিয়ে যা মাস্টার কইতে স্যার আমার একটা ছেলে 6-এ ভর্তি হবে, আপনি না ভর্তি করে নেন তো। কই ডাক দেন, কোথায় আমার ছেলে হাঁটতে পারে না, কোথায় আছে ভ্যানত আছে, যা ডাক হেডমাস্টার যা দেখে সাদা কাপড় দিয়ে বলা কামানে নিয়েছি। কে রে তুই কি ভর্তি হবি? কোথায় কি তো ভর্তি করে বেড়াচ্ছি। ওই হেডমাস্টার ওই বাপের কানসারা থুবি। হ্যাঁ, এই কেমতের দিন কবি তুই যার আইন মানুষু তারিখা যা বেশ তো চা উই দিবার পারবি কে পারবে না। আরে আল্লাহ রে, মানুষ যে পাকে এই যে ভোট হলো না, আপনাকে ভোট হয়নি, হ্যাঁ হয়নি কে? আমাকে নন্দীগ্রাম 5 তারিখে ভোট, এই ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছে। আচ্ছা কোন তো ভাইস চেয়ারম্যানের যদি আপন ভাই উপজেলার দ্বারায় চেয়ারম্যান হয়, আপন ভাই, ওই আপন ভাই কি ওই ভাইয়ের জন্য ভোট চাপার পারবে না? কেসব পারবে না। কি মরদ রে, কি রাজনীতি বোঝে রে, কি বিপদ রে। ওই ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছে, কোন চেয়ারম্যান ভোট চার বুদ্ধি নাই, তাহলে কি ভয় যে ওর ভোট চালে ওর লোকেরা অন্য লোকেরা আর ভোট দেবে না। তুই ওর ক্যানভাস কর, লুকে তোর কাম তুই করে যা। আল্লাহ আমাকে বানাচ্ছে, আল্লাহর আইনের পক্ষে কথা না কা আর একজনের আইনের পক্ষে কথা করছু, আর যা নামাজ করছু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তো জিবরাইল কয় আর মাথা ঠিক নেই রে, তুই কার গুণগান করিস আর কার কাছে তুই হাসানা যাচ্ছ? হ্যাঁ, খালি বাসর রাত্রে রাত 11:30টার সময় যদি স্ত্রী একজনের সাথে হ্যালো কয় আর আপনি যদি ঘুমোর থেকে শুনবে আর পান, পরের দিন কবেন তুই বাড়া বাড়া, তুই এক্ষুনি বিয়ে করে নিয়ে যাচ্ছি, তুই কার সাথে কথা করছু রে? আর আপনি বাউলুরি মারা আল্লাহর বিরোধিতা করছেন। জান্নাতে যেতে গেলে খবরদার খবরদার, এদেশের যত অমুসলিম আছে এরা ইসলামের যত ক্ষতি না করেছে তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষতি করেছে ইমানদারেরা। অমুসলিমরা কোন ক্ষতি করে? আমি রোজার মধ্যে দেখেছি একটা অমুসলিম সিগারেট খায়নি আমাদের সাক্ষাতে, আর আমাদের শেষরা ইমানদার আমার সাক্ষাতে সিগারেট খা ফু করে মারছে। এই কথা কন আমাকে দেখাচ্ছে, দেখ মরদ কাক কয়। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে অমুসলিমেরা এই বাংলাদেশে ভদ্র বেশি। কোথায় মুসলমান? আপনাকে আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে, যদি পারেন সাহস তাহলে পক্ষে থাকেন, আর তাছাড়া মাং নাই এই ওযু করে রাত জায়গায় এগুলো করে কোনো লাভ নাই। সেই পাগড়ি বান্ধিছে 10টি মাসে, আষাঢ় মাসে খুলিচ্ছে মাথা, ঠিক আছে? এই পাগড়ি কবে না দেখা জানেন? এই পাগড়ি বদরের যুদ্ধে আল্লাহ তাআলা পাঠাতে জিবরাইল দিয়া, যখন যুদ্ধে একের পর এক সাহাবীদের গর্দানে কোপ দিয়ে দিয়া কাল্লা নেমে দিচ্ছে, ওই সময় আল্লাহ জিবরাইলকে বললেন, হ্যাঁ জিবরাইল যাও, বেহেশত থেকে তুমি এক খণ্ড কাপড় নিয়ে পেছন দিকে সোহাত ঝুলে দিয়ে রসুলের সামনে মাথা মোড়ায়া তুমি দেখা দিয়াছো। তামাম সাহাবীরা জানো এইভাবে পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে নামতে পারে। আল্লাহু আকবার। এই যে পাগড়ির পেছনে কাপড় দেওয়ার উদ্দেশ্য কি? এটি কোপ মারলে কাপড়ের মধ্যে তরবারি বসবে না। এই পাগড়ি তখনই সোয়াব হবে যে পাগড়ি দিয়া
যুদ্ধের জন্য নয়, দ্বীনের জন্য কাজ করে। এই পাগড়ি মাথা শুদ্ধ জান্নাতের যাবি। আর পাগড়ি বান্ধিছে ইসলামের ক্ষতি করার জন্য। ই পাগড়ি লয়, এটা সালা পিজা থাকায় ভালো। কি বেজার হলেন? এটা তো ইতিহাস, এটা ইতিহাস। আপনি কেমন ছোট, আপনি খাতনা করেন না, আপনার ছেলে পেলে যারা ছেলে আছে কাউকে খাতনা করেন না, কিয়ামত পর্যন্ত বাঁচা থাকবেন বাপ বেটা, বিয়ে দেওয়ার পাত্রী পাবেন না। খালি একটা আইন না মানলে খাতনা করা, আর আপনি হাজার হাজার আইন আমরা মানতেছি না, এই দেশটা কি হয়ে যাচ্ছে কথা ঠিক কিনা? যার মনে চাই খেলে আল্লাহর আইনের পক্ষে থাকবেন, মৃত্যুর পর আপনি জান্নাতে যাবেন। কার কথা? কার কথা? এই জান্নাতের কথা আপনি কোরআনের থেকে শুনতে হবে, রাসূলের হাদিসের থেকে শুনতে হবে, তবে আপনি জান্নাতে যাবেন। আমল করবেন, জান্নাতে যাবেন। আমাদের তো কোনো টেনশন নাই, কিন্তু আমরাই নিজেরাই টেনশন নিজেরা করতেছি। আমরা আল ইসলাম ছাড়া, আল্লাহর দিন ছাড়া সব ভুলে গিয়েছি কথা ঠিক কিনা? আসুন না আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নেব, যতদিন আল্লাহ বেঁচে রাখেন আল্লাহ যেন দ্বীনের পক্ষে চলার তৌফিক দেয়। যেরকম আল্লাহুম্মা আমিন। দ্বীন ছাড়া এই পৃথিবীতে বাঁচলে দিশাহারা হয়ে যাবেন কথা ঠিক কিনা? দিশাহারা হয়ে যাবেন। আমি আল্লাহ পক্ষ থেকে যে মেসেজগুলি দিলাম, আল্লাহ তাআলা এই বিশাল এই কোরআনের মাহফিলে অনেক দূর থেকে মিডিয়াগুলি এসেছে। মিডিয়া ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা যেহেতু মিডিয়া চালান, আপনারাও নিজেরা যে কাজ করতেছেন, আজকের এই কি এটা জোগাড়পাড়া নাকি, এই জোগাড়পাড়ার এই মাহফিলটা তামাম পৃথিবীর লোক দেখতেছে, শুনতেছে। আজকে এই গ্রামটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে গিয়েছে। মা বোনেরা যারা আছেন, ভাইজানেরা যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, আমাদের একটাই দাবি, কোরআনের পক্ষে থাকতে চাই কথা ঠিক কিনা? কোরআনে আমি কোনো দল করতে বলতেছি না, আমি বলতেছি কার পক্ষে? আল্লাহর পক্ষে। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, রাত্রি অনেক হয়ে গেছে, আর আমি আপনাদেরকে কষ্ট দেব না। 12টা 38 বাজে আমরা এই কোরআনের মাহফিল থেকে এক্ষুনি বিদায় হব। আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে নেয়। সবাই আল্লাহুম্মা আমিন।